সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, ধরুন আপনি কোনো এক ব্যক্তির ব্যাংক গ্যারান্টর হলেন। গ্যারান্টর হওয়ার পরে যদি ওই ব্যক্তিটি লোন পরিশোধ করতে ডিফল্ট হন, তাহলে আপনার কি হয়? কখনো চিন্তা করে দেখেছেন? আসুন বিষয়টা সম্পূর্ণ জেনে আসি। ধরুন আপনি কারো ব্যাংক গ্যারান্টর হলেন, আপনার সকল ডকুমেন্ট দিয়ে আপনি আপনার বন্ধুকে সহযোগিতা করলেন। কোনো কারণে যদি লোন গ্রহীতা ডিফল্ট করে, লোন পরিশোধ করতে না পারে, তাহলে আপনার কি হবে? এই বিষয়টি আসলে কখনো মাথায় এসেছে আপনার? কারণ যখন একজন ব্যক্তি কারো ব্যাংক গ্যারান্টর হয়, সেক্ষেত্রে হয়তোবা কোনো এই বিষয়টি না বুঝে খুব সহজে ব্যাংক গ্যারান্টর হয়ে যান। পরবর্তীতে দেখা যায় যে লোন গ্রহীতা ছিলেন, তিনি যদি ডিফল্ট হন, লোন পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি লোনটা গ্রহণ করেছেন তার যেমন লায়াবিলিটি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক তদ্রূপ যে ব্যক্তিটি গ্যারান্টর হলেন তারও কিন্তু লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা অনেকে মনে করি যে আমি তো গ্যারান্টর হলাম, আমার তো আর লোন পরিশোধ করতে হচ্ছে না, আমাকে তো ইনস্টলমেন্ট দিতে হচ্ছে না, আইনগতভাবে আমি দায়বদ্ধ থাকবো না। এই যে আমাদের জানার যে বিষয়টা, জানার যে সীমাবদ্ধতা, এই কারণে কিন্তু অনেক ইনোসেন্ট ব্যক্তি, অনেক ইনোসেন্ট পার্সন বিপদে পড়ে যান। আপনি যখনই কারো একজন লোনের গ্রান্টর হবেন, লোন গ্রহীতার পক্ষে আপনি যখন গ্রান্টর হবেন, নিজের গ্যারান্টিটা দিবেন ব্যাংকে বা কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠানকে বা কোনো কোম্পানিকে, আপনি হয়তো বা জানেনই না যে লোন গ্রহীতা যে লোনটা নিল তার সে পরিমাণ লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি তার আছে কি না। তার যেই রকমের শাস্তি, ঠিক একই রকমের রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, একই রকমের শাস্তি কিন্তু আপনারও হতে পারে। আমরা অনেকে এই বিষয়ে জানি না বলে কেউ একজন বলার সাথে সাথে কিছু বুঝে না বুঝে জাস্ট আমরা বন্ধুত্বের খাতিরে কিছু চিন্তা ভাবনা না করে ব্যাংক গ্যারান্টর হয়ে যায়। ওই ব্যক্তিটি যদি, ওই ব্যাংক লোন গ্রহীতা যদি ডিফল্ট করে, ব্যাংক গ্যারান্টর হিসেবে আপনাকে কিন্তু এর দায়ভার নিতে হবে। সেক্ষেত্রে আপনার প্রপার্টি নিলাম হয়ে যেতে পারে, আপনার জেল হতে পারে, আপনার নিজের নাম সিএবি লিস্টে চলে যেতে পারে। সবচাইতে বড় বিষয় যেটা, আপনার নাম চলে যাবে ক্লাসিফাই লিস্টে। ফলে আপনার নিজের দরকারে, নিজের প্রয়োজনে কোনো কারণে যদি ব্যাংক থেকে লোন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন না। কোনো কারণে যদি আপনি ব্যাংক থেকে সহযোগিতা নিতে চান বা আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে সহযোগিতা নিতে চান, সেটা কিন্তু আর আপনি পারবেন না। তারপর দেখা গেল এই টাকাটা রিকভারি করার জন্য আপনার প্রপার্টি তো নিলামে উঠবেই, সেক্ষেত্রে আপনার সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়ে যাবে এবং যে লোন নিয়েছে তার চাইতে কিন্তু আপনার লায়াবিলিটি এখানে কোনো অংশেই কম নয়। তাই কোনো ব্যক্তির ব্যাংক গ্যারান্টর হওয়ার আগে অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে যে ব্যক্তিটি লোনটা নিচ্ছে তার ক্যাপাবল কতটুকু, এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে একজন ব্যক্তির ব্যাংক গ্যারান্টর হতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকবেন। ধন্যবাদ।